এ সজলি তোরা দুই ভাই এগারো শুনলি মানুষ ভেবেনি কে আমরা আবার কি করলাম? তোর ভাই মানালি আমার দোয়ান থেকে 4 বছর ধরে 1500 টাকা পাই গেছে। তুই জিগাইস দিব টেয়া দি কিনা। ঠিক আছে, কথা কয়ে জানাবো নি আজকা। ওই সৈতালি ভাই, কিসে তোমার ভাই মানালি আমার সাথে এই কাজটা ঠিক করলো? তোমার ভাই কিছু টাকার লেগে আমার ন্যায্য বিচারটা উল্টাই দিল। এটা আমি আখিরাত পর্যন্ত দাবি রাখবো। আমি তো আসলে বিষয়টা জানি না। আচ্ছা, জানি না, এটা আমি তোমার জানাই দাও। জানায়েন। ঠিক আছে। আচ্ছা। এই সৈদালি ভাই, হ্যাঁ, কিসে? তোমার ভাই মানালি আমার সাথে কাজটা ভালো করছে। কি করছে? আমার পশ্চিম বন্ধের বাচ্চাটা কাইটিয়া মালিক বানাইছে, ওখানে এটা পিরবার আর হয় না। বিষয়টা তো আমি জানি না। আর কি কাম কইও বাদ দেয়া, যে ওই ক্ষেত্রে আমার দরকার নাই, খেতে নেই ওইটা। এত কিছু তো সহ্য হয় না। ভালো মাথা ভালো আমার কইও। আচ্ছা, আমি যে বিষয়টা দেখতেছি কইতেছি, আমি আলাপ করে তোমার জানাই দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দিছে। তোরে আমি এত ভালো করে বুঝাই যে তুই আমার কথা কেন শুনস না, কারণটা কি? আমি কি তোর ভালোর জন্য কই না? ভালোর জন্য কই নাকি? হ্যাঁ, তোরে কই ভালোভাবে চলবার, তুই চলস খারাপ ভাবে। তোরে চলি ভালো ভালো কিছু খাবার, তুই খাস কি? মদ খাস, গাঁজা খাস, বিড়ি খাস, এই সমস্ত অপকর্ম করে বেড়াস। কারণটা কি? হ্যাঁ, তুই জানোস এলাকার ভিতরে আমি একটা সম্মানিত ব্যক্তি, আমি একটা মাতাব্বর, আমি দেশবাসী সবার বিচার বাচার করে চলি। হ্যাঁ, আমার পরে এই বিচার আচার কারা করবো? এরকম সব তুই করবি, এগুলো বুঝস না কেন? কারণটা কি? এত কিছু বোঝানি পরে তুই বুঝস না, কারণটা কি? এটা আমার বোঝা। আপনি যখন ভালো ভালো কথা কোন তখন তো শুনি, তখন মনে হয় যে আর জীবনে খারাপ কাজ করবো না, গাঞ্জা মধ্যে চুমুক দিব না, মদ মধ্যে ঢুক দিব না, জুয়া খেলতাম না, কোনো মেয়ের পিছনে যাইতাম না। কিন্তু তখন তারপরে তার বুঝলা যাই গা আমনে কত আমার কোনো কামে লাগে না। কেন কামে লাগে না? কেন আমি কোনো খারাপ কথা কই না? তোর ভালো নাকি কিছু কই না? কালকে আমি সারা রাত চিন্তা ভাবনা করে দেখছি, সমস্যা আমার মধ্যে না, সমস্যা আপনার মধ্যে। আমার মধ্যে সমস্যা? হ্যাঁ, কি আমার আপনার মধ্যে মধ্যে সমস্যা? সমস্যা। আপনার কথার মধ্যে সমস্যা। আমার কথা মধ্যে সমস্যা কি? আপনি তো সব যুক্তিপূর্ণ কথা কন, কথাগুলা দামি, কিন্তু আপনি তো দামি না। কে? আমি কি জানি না? আপনার মধ্যে সমস্যা। আপনার মানুষের হক মাইরা খান। সকালে আমি শিবলুর দোকান দিয়ে আইতাছি, শিবলু আমার ডাক দিয়া গেল, তোর ভাই 4 বছর ধরে আপনার 1500 টাকা বাকি গেছে, টিহা দেয় না। পরে আইতাছি ক্ষেতের ভাতর দিয়া, হৃদয় ডাক দিয়া আমার কয়, আমার আপনি বলে বিচার করে দিছেন, 3000 টাকার লিগে বিচার উল্টাই দিছেন। পরে আবার আইতাছি, সামনে রাকিব পড়ছে, রাকিবে খারাপ করে আমার দাঁড়া করে কইলো যে আপনি বলে তার ক্ষেতের আইল কেটে আসুন, আল কেটে বলে উড়ান বানাই লাইছুন, অনু আইল দিয়ে বলে একটা পিঁপড়াও যাওয়ার পাই না। তাহলে আপনি ভালো হইলেন কেমনে? আবার আমারে ভালো হবার কোন? একটা বক্তা যতই ভালো ওয়াজ করুক, যতই ভালো হোক, তার শ্রোতা যদি ভালো না হয়, শ্রোতা যদি না শুনে, তাহলে ওই ওয়াজের কোনো দাম নাই। আর আমি হইছি শ্রোতা, আপনি হইছেন আমার বড় ভাই। আপনি যত হক কথা কন, আপনি তো নিজেই হক ঠিক রাখেন না, আবার আমারে কোন। আপনি তো নিজেই ঠিক নাই, আবার আমারে ভালো করবার চাই। আসলে রে ভাই, তুই ঠিকই কইছস রে। আল্লাহ যে সয় সম্পত্তি দিছে আর বাপে রাইখা গেছে, এগুলো যদি দেখা তুমি যদি আমরা খাই, আমরা দুই ভাই খুব ভালোভাবে চলতে পারতাম। আসলে তো আমি খারাপ কাজ করি, আমি মানুষের আচার বিচার করি, টাকা খাইয়া সুদ ঘুষে টাকা লাগাই, এই সমস্ত কাজ আমার খুবই ভালো হয়েছে। আমি মোটিভেশনের কথা বলে কি হবো? সমস্যা তো আমার মাঝে। হ্যাঁ, সুদ ঘুষ খাইয়া হারাম পথে চইলা এইখান তো তোর কোনো কথা কাজে লাগে না। আমারই ভুল হয়েছে রে ভাই, তুই আমার চোখ মুখ সব খুলে দিছস। আমি ভুল পথে চলি, আমারই উচিত ভালো পথে চলা। হে তো বুঝছুন, নৌকা ডুবে আলো বড় বুঝছুন। আমি মনে করি জাগর ক্ষতি করছুন, হ্যাগর ক্ষতিপূরণ দেন। যাদের সাথে অন্যায় করছুন, হ্যাগর ভাই হ্যাগর কাছে ক্ষমা চান। পরে আপনি এগুলা সব মিঠাইয়া, টাকা পয়সা যা লেনদেন আছে সব মিঠাইয়া, আপনি 40 দিনের চিল্লাত যান। চিল্লা থেকে আইসা 40 দিন পরে চিল্লা থেকে আইসা আবার আপনি হজে যান। হজ শেষ করে আয়া আপনি সমাজের মধ্যে ভালো মতন চলেন, তাহলে সে না আমরা দুই ভাই ভালো মতন চলতে পারবো। আচ্ছা ভাই, আজকে তোর আমি কথা দিলাম, আজকাল পরে থেকে কারো বিচার আজগারে কোনো টাকা পয়সা খাম না। শুধু টাকা নাগানিও বন্ধ, মানুষের দোকান পাকিও খাওয়া বন্ধ। যে টাকা পয়সা থাকবো ওই টাকা পয়সা দিয়ে বাজার সদাই করে খামো, আর কারোর সাথে কোনো অন্যায় কাজ করবো না ভাই। চল।